বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মাত্রই একটা ভিডিও আপলোড করলাম। এই ভিডিওটার থাম্বনেল আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে ভাই আপনি কিভাবে থাম্বনেল বানান সেটা যদি একটু দেখাতেন। সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কোন অ্যাপ দিয়ে কোন ধরনের ফন্ট ইউজ করে কিভাবে থাম্বনেল বানাই। বিশেষ করে একটা থাম্বনেল কিন্তু একটা ভিডিওর আকর্ষণ বলতে পারেন। যত ভালো আকর্ষণ দিয়ে আপনি থাম্বনেল বানাতে পারবেন ততই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। সো আমি যে এডিটিং সফটওয়্যার দিয়ে থাম্বনেল বানাই সেটা হচ্ছে পিক্সল্যাব প্রো। সো এটা কিন্তু প্লে স্টোরে পাবেন না। এটা কোথায় পাবেন এবং কিভাবে আপনাদের ফোনে নেবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। সো আমরা সবার প্রথমে পিক্সল্যাব প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সল্যাব প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু সমস্ত ধরনের বাংলা ফন্ট অ্যাড করা আছে। আপনারা যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেখানে কিন্তু কোনো প্রকার বাংলা ফন্ট ডাউনলোড করা থাকবে না এবং অ্যাড করা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু থাম্বনেল বানানোর ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হয়। সো আমাদের এখানে থাম্বনেল বানানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আমাদের থাম্বনেলের যে সাইজ সেই সাইজটা কিন্তু আমাদের সঠিকভাবে দিতে হবে। থাম্বনেলের যে সাইজ সেটা দেওয়ার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে অ্যারো আছে, এই অ্যারোর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেলের যে সাইজ সেই সাইজটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকেতে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ। এখন আপনি যদি অন্য কোনো কিছু করতে চান সেক্ষেত্রে সেই সাইজটা আপনি দিয়ে দিবেন। সো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো এই জন্য ইউটিউবের সাইজটা দিয়ে দিলাম। এখন প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ফটো নিয়ে আসতে হবে, কারণ আমরা থাম্বনেলে ফটো ব্যবহার করি। সেক্ষেত্রে আমি ফটোটা নিয়ে আসবো। ফটোটা নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট বলে একটি অপশন আছে এবং এখানে নিচে কয়েকটি অপশন আছে। এই কয়েকটি অপশন আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখানের অপশনটাতে ক্লিক করেছি, তারপরে কিন্তু এই ইম্পোর্ট অপশনটা আসছে। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে। আমি যদি অন্যগুলোতে ক্লিক করতাম তাহলে কিন্তু এই ইম্পোর্ট অপশনটা আসতো না। অনেকেই আছেন এটার কাজ বুঝেন না, তাই জন্য কিন্তু ভালো থাম্বনেলও বানাতে পারেন না। অবশ্যই আপনাকে কাজটা শিখতে হবে। সো আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ফটোটা সিলেক্ট করব। অনেক সময় অনেকেরই কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা লাগে। আমি কিন্তু কোনো ফটোরই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি না, যে কারণে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের পরিবর্তন করতে হয় তাহলে রিমুভ বিজি লিখে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, অথবা প্লে স্টোরে রিমুভ বিজি নামে কিন্তু অ্যাপ্লিকেশন আছে, সেটা ডাউনলোড করে জাস্ট আপনি কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি যেহেতু কোনো প্রকারই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি না সে কারণে কিন্তু আমি জাস্ট একটা ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পরে কিন্তু এখানে আমাদের সবার প্রথমে টেক্সট অ্যাড করতে হবে। আমরা যেহেতু একটা ভিডিও আপলোড করেছি, ভিডিওটা হচ্ছে ফানি কমেন্টস ভিডিও, কিভাবে এডিটিং করতে হয় সেটার একটা ভিডিও আমরা বানাবো। সেই ক্ষেত্রে দর্শকদের কি লিখে আমি বোঝাতে পারবো যে আমি এই ভিডিওটা এডিটিং সম্পর্কে বলেছি এবং ফানি কমেন্টস ওয়ালা ভিডিও বানানোর কথা বলেছি। সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং কিছু স্ক্রিনশট আমাদের থাম্বনেলে ব্যবহার করতে হবে। সো আমরা এখান থেকে সার্চ করে দিচ্ছি ফানি কমেন্টস। ফানি কমেন্টস লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা এখান থেকে কোনো একটা চ্যানেল ওপেন করে নিব। আমরা এই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি, দেন এখান থেকে শর্টসে ক্লিক করে দিচ্ছি। তো শর্ট সেকশনে আসার পরে আমরা কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব দর্শকদের বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন লেজেন্ডারি একটা লেখা আছে, এটা দেখলেও কিন্তু অনেকে বুঝতে পারবে যে আসলে কোন ধরনের ভিডিওর কথা বলতেছি। ঠিক আছে, আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা চলে যাব পিক্সল্যাব প্রো অ্যাপ্লিকেশনে। আসার পর এখানে মাঝখানে আমাদের অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশন কিন্তু আসে নাই, অর্থাৎ আমাদের কিন্তু এই ফটোটা সিলেক্ট হয়ে আছে, যে কারণে কিন্তু ইম্পোর্ট অপশনটা আসতেছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ফটোটা সবার প্রথমে লক করে দিতে হবে। লক করে দেওয়ার জন্য বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন পেজ বলে একটি আইকন, এই পেজের ওপরে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লক একটা আইকন, এই লকের ওপরে জাস্ট আপনি ক্লিক করে এটাকে লক করে দিবেন। এখন দেখেন আমি যদি আমার ফটোটার উপরে ক্লিক করি তাহলে দেখেন ইম্পোর্ট অপশনটা কিন্তু আমাদের সামনে ভিজিবল হয়ে গেছে। সো আমরা ইম্পোর্টের উপরে ক্লিক করছি, আমাদের গ্যালারিটা আবারও ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিচ্ছি, দেন এখান থেকে এইটা কেটে নিব। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমরা কেটে নিব। ওকে, কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা একদম উপরের দিকে বসিয়ে দিব। ওকে, উপরের দিকে একদম মিডল অবস্থায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ফটোটাকে বা স্ক্রিনশটটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা সাইডে স্ক্রল করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রোক ইউজ করব। এখান থেকে আমরা স্ট্রোকটা রেড কালার স্ট্রোক ইউজ করব। ঠিক আছে, দেন একটু উপরের দিকে গিয়ে এটাকে জাস্ট আমি 3-এ দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশটের চতুর্দিক দিয়ে কিন্তু একটা লাল দাগ পড়ে গেল। এখন এই লাল দাগটাকে ফুটানোর জন্য আমরা চলে যাব শ্যাডোতে।
এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে স্ক্রল করলে কিন্তু শ্যাডো পাচ্ছেন, শ্যাডোটা ওপেন করে দিবেন, দেন লাল কালারটাই আপনারা সিলেক্ট করে নিচে যে অপশনগুলো আছে এগুলো আপনারা একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই লাল কালারটাই কিন্তু আরেকটু উজ্জ্বল হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে আমাদের নিচে লিখতে হবে দর্শকদের জন্য যে আমি এখানে কি বোঝাচ্ছি সেটা লেখার জন্য বন্ধুরা একদম নিচের দিকে খেয়াল করুন, এখানে কিন্তু এ বলে অপশন আছে। এর উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, এছাড়া কিন্তু আপনি লিখতে পারবেন না। এছাড়া উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে কিন্তু আপনি টেক্সট অপশন আনতে পারবেন। সো এখানে নিচে যেহেতু আছে আমি নিচে থেকেই নেই, সো টেক্সটে ক্লিক করে দিচ্ছি। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে লিখে দিব ফানি কমেন্টস। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে দিলাম ফানি কমেন্ট। এখন আমাদের বাংলা একটা ফ্রন্ট অ্যাড করতে হবে, স্টাইল অ্যাড করতে হবে। এর জন্য সাইডে স্ক্রল করলেই বন্ধুরা আপনারা কিন্তু ফ্রন্ট পেয়ে যাবেন। ফ্রন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলাই স্টাইলিস্ট বাংলা ফ্রন্ট কিন্তু আছে। অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে নেবেন সেটা কিন্তু অবশ্যই ভিডিওর শেষের দিকে আমি বলবো এবং আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। ঠিক আছে, বাংলা ইংরেজি মিলিয়ে কিন্তু এখানে মোটামুটি 100+, আমার মনে হয় এখানে 100+, 100-র বেশি হবে, কম হবে না, ফন্ট কিন্তু অ্যাড করা আছে। সো রিসেন্ট আমরা যে ফন্টগুলো ইউজ করি এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টগুলোই আমি বেশি ইউজ করে থাকি। সো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি, যেমন ফানি কমেন্টস। ওকে, ফানি কমেন্টস। এখানে নিচে আমরা লিখব ভিডিও এডিটিং। ঠিক আছে, আমরা এখান থেকে আবারও কপি করে নিলাম। নিচে দেখতে পাচ্ছেন কপি অপশন, এখান থেকে এই যে কপি করলে কি হচ্ছে এই ফ্রন্টই থাকতেছে, জাস্ট লেখাটা কপি হয়ে যাচ্ছে, এক্সট্রা করে কিন্তু আর ফ্রন্ট অ্যাড করতে হচ্ছে না। সো আমরা এখানে ফানি কমেন্ট ভিডিও এডিটিং লিখতে হবে। সো আমি এখান থেকে লিখে দিচ্ছি ভিডিও এডিটিং। ওকে, ভিডিও এডিটিং। ঠিক আছে, ভিডিও এডিটিং কিভাবে করবেন আমরা আবারও কপি করে দিচ্ছি। কালারটা অবশ্যই আমি একটু পরে দিচ্ছি একসাথে, এখান থেকে কেটে দিলাম এটাকে। কিভাবে করবেন, ওকে লিখে দিলাম, এখানে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখন আমাদের কালার অ্যাড করতে হবে। ঠিক আছে, এখন একটা একটা করে ফ্রন্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং কালার অ্যাড করতে হবে। ওপরে সবার প্রথমে দেখতে পাচ্ছেন ফানি কমেন্টস, আমরা এইটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে সাইডে স্ক্রল করে দেখতে পাচ্ছেন কালার বলে একটি অপশন আছে। এখানে আপনাকে কিন্তু অবশ্যই একটু নিচের দিকে কয়েকটি অপশন আছে, আপনারা ভালো করে খেয়াল করবেন কোন অপশনে গেলে কি পাওয়া যায় সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখানে এই অপশনে গেলে কিন্তু আমি কালারগুলো পাবো, টেক্সটগুলো পাবো, অর্থাৎ লেখা বিষয় সব কিছু এই অপশনে গেলে পাবো। সো আমরা এখানে কালারের উপরে ক্লিক করতেছি, দেন এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আপনি কোনো প্রকার কালার এখান থেকে খুঁজে না পান আপনার পছন্দ মতো, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সাইডে প্লাস আইকন, প্লাস আইকনের উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার নিজের মতো কালার এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এখান থেকে যদি আপনি এই যে নীল অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা নীল কালার হয়ে গেল। সো আমি যেহেতু কালারটা পরিবর্তন করব না, এখানে এই কালারটাই রাখবো। রাখার পরে এই কালারটা কিন্তু আমাদের একটু শ্যাডো অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, শ্যাডো অ্যাড করে দিলাম। তারপরে এখানে ভিডিও এডিটিংটা সাদাই থাকবে। এখন দেখেন এখানে একটা সমস্যা হচ্ছে, আমি ভিডিও এডিটিং কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। সেক্ষেত্রে এখানে ওপরে পেজ যে অপশন আছে পেজের ওপরে ক্লিক করে দেব। পেজের ওপরে ক্লিক করে দেওয়ার পরে ফানি কমেন্ট এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে দেখেন ফানি কমেন্টস আর নড়াচড়া করতেছে না। ওকে, এবারে এডিটিংয়ে আমি ক্লিক করে দেব। এডিটিং কালারটা সাদাই থাক। এরপরে আমি নিজে কিভাবে করবেন, ঠিক আছে, এটা জাস্ট আমি কালার দিয়ে দিব। এটার কালার আমি হলুদ দিয়ে দিব। ঠিক আছে, হলুদ দেওয়ার পরে এটারও আমি শ্যাডো অ্যাড করে দেব। এখান থেকে এই যে শ্যাডো, এইটা শ্যাডো অ্যাড করে দিলাম। নিচে আরেকটা অপশন আছে, ইনেবল করে দিলাম। শ্যাডো অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব লেখাটা। ওকে, ফানি কমেন্টস ভিডিও এডিটিং কিভাবে করবেন। ঠিক আছে, এতটুকুই জাস্ট, এর চেয়ে বেশি কিছু কিন্তু করা লাগতেছে না। এখন যদি দর্শকদের বোঝানোর জন্য আরও কিছু আপনি লিখতে চান সেক্ষেত্রে কিন্তু লিখতে পারবেন। যেমনটা এখান থেকে আমি এটাকে জাস্ট একটু ভালো লাগার জন্য একটু নিচে নামিয়ে দিব। এখন দেখেন এই লেখাগুলো কিন্তু খুব একটা ফোটে নাই, কালোর ওপরে কেমন জানি লাগতেছে না। আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু এফেক্ট এখানে অ্যাড করতে হবে। তো লাইটিং এফেক্ট কিন্তু আপনি এখান থেকে বানাতে পারবেন। এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন শ্যাব, এই শ্যাবের ওপরে ক্লিক করে দেবেন। শ্যাবের ওপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেডিয়ান। ঠিক আছে, 2 নম্বরে গ্রেডিয়ানের উপরে ক্লিক করে দেবেন। গ্রেডিয়ানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই একটা কালার তৈরি করতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যদি লাইটিং কালার ইফেক্ট অ্যাড করতে চান তাহলে এই যে অপশনটা আছে এই অপশনটার উপরে সিলেক্ট করতে হবে। এখন দেখেন মাঝখানে আমাদের এই অপশনটা চলে আসলো। সো লাইটিং এফেক্ট বানানোর জন্য এখানে এই কালারটা কিন্তু আপনাকে সাদা রাখতে হবে, যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে এখানে 3টা অপশন যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম সাদা।
ঠিক আছে, আমি সাদা করে দিলাম। দেন মাঝখানেরটা অপশন সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এপারেরটা আমাদের সিলেক্ট করতে হবে। দেন কালারে ক্লিক করতে হবে। সিলেক্ট করলাম, কালারে ক্লিক করলাম, লাল কালারটা সিলেক্ট করে দিলাম। দেন ওকেতে ক্লিক করে দিলাম। এখন দেখেন মাঝখানে কিন্তু লাল কালার হয়ে গেল। এটা জাস্ট একটা কালার এফেক্ট, এটা জাস্ট আমরা অ্যাড করে দিলাম। দেন টিকমার্কে ক্লিক করে দিলাম। এখন এইটা কিন্তু আমরা এখান থেকে চাইলে বসিয়ে দিতে পারবো। এখন দেখেন এটা কিন্তু পিকচারের উপরে উঠে আসে। পিকচারের নিচে নেওয়ার জন্য আমাদের পেজে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পেজ, এই পেজের ওপরে ক্লিক করে দেবেন। দেন এই যে এই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই লাইটিং এফেক্টটা আপনি ট্যাপ করে ধরবেন, ধরার পরে টেনে নিচে নিয়ে আসবেন। ঠিক আছে, নিচে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন লাইটিংটা কিন্তু ফটোর নিচে চলে গেছে এবং এখানে ফটোটা আরও সুন্দর লাগতেছে। আপনি চাইলে কিন্তু এখন এই লাইটিংয়ের কালার পরিবর্তন করতে পারবেন। লাইটিংয়ের কালার পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রোলারের মধ্যে একটি অপশন কালার, কালারে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দেবেন। তারপরে নিচে কালার অপশন চলে আসছে। আপনি যে কালার দিতে চাইবেন সেই কালারই কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। সো কোন কালারটা ভালো লাগে আমি একটু দেখতেছি। সো সেটাই কিন্তু আমি দেবো। এই কালারটা মোটামুটি ভালো লাগতেছে। এখন আপনাকে আর নতুন করে শেপ বানাতে হবে না। এখান থেকে আপনি জাস্ট কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের শেপ আবারও একটা উপরে চলে আসবে। আপনাকে কি করতে হবে, পেজটা ওপেন করতে হবে, আবারও ট্যাপ করে ধরে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে কিন্তু একদম নিচে নিয়ে যেতে হবে। আমি এখানে টেক্সটের নিচে কিন্তু অ্যাড করব। টেক্সটের নিচে আমি জাস্ট নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখান থেকে কালারে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে কোন কালারটা দিলে ভালো লাগবে আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি লাল কালারটা দিয়ে দিব, হালকা করে দিয়ে দিব যাতে করে খুব সুন্দর লাগে। ওকে, লাল কালারটা দিয়ে দিলাম। লাল কালারটা দেওয়ার পরে আমি আবারও এটাকে কপি করে নেব। কপি করলাম, কপি করার পর এখন টকটকা লাল কালার দেব। শ্যাবে ক্লিক করলাম। দেন এখান থেকে টকটকা লাল কালারটা, এই যে না এটা গোলাপি কালার, এই যে টকটকা লাল কালার, এটাকে দিয়ে দিলাম। দেন এটাকে আমি ছোটো করে নেব। ছোটো করে নিয়ে লেখার নিচে একটা এফেক্ট সেট করব। এটাকে জাস্ট আমি একটু লম্বা করে দিচ্ছি, একটু চিকন করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমাদের এই লেখার নিচে এটাকে দিয়ে দিব। ঠিক আছে, ফানি কমেন্টস। ওকে, দেখতে পাচ্ছেন আমি লেখার নিচে দিয়ে দিলাম। এখন এই লেখাটা কিন্তু এখানে অবশ্যই আমরা যেহেতু শ্যাডো অ্যাড করেছি সেজন্য কিন্তু আমাদের এই লেখাটার নিচে কালারটা বোঝা যাচ্ছে না। আমরা শ্যাডোটা একটু কমিয়ে দেব। ঠিক আছে, লেখা সিলেক্ট করলাম, দেন এতে ক্লিক করলাম। দেন সাইডে স্ক্রল করলে শ্যাডো অপশন আছে, শ্যাডোটা আমরা যদি একটু কমিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আমরা কালারটা আরও ভালোভাবে বুঝতে পারবো। সো এত কিছু আপনার জানা লাগবে না। আপনি যদি এটা ভালোভাবে করতে যান তাহলে অবশ্যই এগুলো আপনি শিখতে পারেন। আর সিম্পলভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, বিশেষ করে আপনি যদি শ্যাডো তৈরি করতে পারেন যে কোনো সময় যে কোনো ধরনের কালার কিন্তু আপনি দিতে পারবেন এবং খুব সুন্দর করে থাম্বনেল কিন্তু বানাতে পারবেন। সো এখন বলতে পারেন আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি। এখন আমরা থাম্বনেলটা সেভ করে দেব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন আছে। সেভ আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ, এটার উপরে ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমের সাইডে একটা অ্যারো বাটন, অ্যারো বাটনে ক্লিক করে একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন আলট্রা, একদম হাই কোয়ালিটি আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব, আমাদের ভিডিওটা ওপেন করব। দেন এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেব। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আবারও এডিটস অপশন, আবারও পেন আইকন চলে আসলো। পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টম থাম্বনেলে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হয়ে গেল। ফটোটা জাস্ট আমরা সিলেক্ট করে ডানে ক্লিক করে সেভ করে দিলাম। আমাদের থাম্বনেলটা কিন্তু বসে গেল। সো এরকমভাবে যদি আপনারা থাম্বনেল বানাতে পারেন এবং আকর্ষণীয় একটা থাম্বনেল যদি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। এখন আসেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন। অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে টেলিগ্রাম চ্যানেলের অনেকে লিঙ্ক খুঁজে পান না, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে। অথবা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি সার্চ বারে সার্চ করে দেবেন শাহিন রেজা টেক। ওকে, এখান থেকে শাহিন রেজা টেক লিখে সার্চ করে দেবেন। রেজা টেকটা আপনারা জাস্ট ওপেন করে নেবেন। 20,771টি সাবস্ক্রাইব আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো এটা ওপেন করার পরে একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক্সল্যাব প্রো, যাদের প্রয়োজন নিতে পারেন, এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি। দেন এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট এখানে একটা ক্লিক করলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন আমি যেভাবে করলাম। সো থাম্বনেল বানানো সম্পর্কিত একদম ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও অন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুক পেজে যুক্ত থেকে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন শাহিন রেজা টেক, তাহলে কিন্তু আমাদের পেজটা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।